এখানে আমরা সহজভাবে টেলারিং বা দর্জি কাজ শেখাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ধাপে ধাপে কলিদার পাঞ্জাবি কাটিং করবেন। আপনি বিগিনার হন বা এক্সপার্ট, এই ভিডিওতে প্রতিটি ধাপ পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। সত্যি যদি আপনি কলিদার পাঞ্জাবি কাটিং শিখতে চান তবে এই ভিডিওটি পুরো দেখবেন। এই ভিডিওটি পুরো দেখার পর আশা করি আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর কাটিংকে ইজি করার জন্য লাস্টে থাকবে কিছু টিপস। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম কাপড়টা আমরা 4 ভাঁজে ভাঁজ করে নেব, কেননা সামনে ব্যাক একসঙ্গে কাটিং করব। বন্ধুরা, তার আগে মাপটা দেখি, যে মাপে এই পাঞ্জাবিটি কাটিং করব। লম্বা 37, ছাতি 32, কাঁধ 7, হাতা 27.5, গলা 14.5, কবজি 11। তা দেখুন, সর্বপ্রথম আমরা নিচে একটি সিধা মার্ক করে নেব, এরপর 1.5 ইঞ্চি ছেড়ে আরেকটি মার্ক করব। এবার দেখুন লম্বা আছে 37, আমরা এখানে 37 থেকে ওপরে একটি মার্ক করে নেব। এর 1.5 ইঞ্চি শোল্ডারের জন্য ছাড়ব। এরপর দেখুন 32 ছাতি, 4 ভাগে 4 আটকে 32, 8 ইঞ্চিতে আরমোল নামাবো। ঠিক আছে, এরপর এই মাপগুলো আমি সিধা করে নেব। এরপর বন্ধুরা আমরা গলার মেজারমেন্টটা নেব। গলা আছে 14.5, ঠিক আছে। আমরা এইখান থেকে 2 ইঞ্চি 2 সুতো নেব, 2.5 ইঞ্চি এখানে একটি মার্ক করব। এরপর এই ডিপটা আমরা এখানে থেকে নেব 2.5 ইঞ্চি, ঠিক আছে। এরপর এটা আমরা এরকম রাউন্ড করে নেব। এরপর দেখুন শোল্ডার আছে 7, আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখান থেকে 7.5 মার্ক করব। এরপর আমরা বরাবর শোল্ডারের মাপে 7.5 ইঞ্চি করে লম্বায় মার্ক করে নেব। বন্ধুরা, এরপর এইটা আমি সিধা মার্ক করে নেব। এরপর এই রাউন্ডটা এটা আমরা মার্ক করে নেব। এরপর দেখুন এটা আমি সামনা কেটেছি, ঠিক আছে। এরপর আমরা ব্যাকটা মার্কিং করব, যেহেতু ব্যাক আর সামনা একসঙ্গে কাটিং করছি। এটা দেখুন সামনা, আর এইখান থেকে আমরা ওপরে 3.5 নিয়ে ওপরে একটি মার্ক করব, আর 1 ইঞ্চিতে একটি মার্ক করব। এরপর দেখুন এই মার্কগুলো আমি সিধা করে নেব। এরপর গলার এইখানে আমি রেখেছি 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি 2 সুতো, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে নেব 3.5 ইঞ্চি, ঠিক আছে। এটা এরপর রাউন্ড করে নেব। এরপর দেখুন এইখান থেকে আমি শোল্ডার ডাউন করব ব্যাকের, এখান থেকে নেব 1 ইঞ্চি, 1 ইঞ্চি 2 সুতো। এরপর এখান থেকে এটা মেপে নেব, এটা যা আসছে এই ব্যাকের এইখান থেকে এটা সেম মার্ক করে নেব, ঠিক আছে। এরপর দেখুন এটা সিধা মার্ক করে নেব। এরপর এইখান থেকে এটা আমি এরকম মার্ক করে নেব রাউন্ড স্কেল দিয়ে। এরপর দেখুন বন্ধুরা আমার এটা ড্রয়িং করা হয়ে গেছে, এটাকে আমরা কাটিং করব। এরপর আমরা এইখানে একটি কুটকা মেরে নেব। এরপর দেখুন এই কাপড়টা সরিয়ে নিয়ে এই যে কুটকা মেরেছি এইখান থেকে আমরা এই নিচেরটা এটা পুরোটা মেপে নেব। এখানে হচ্ছে 30 ইঞ্চি 2 সুতো। এরপর দেখুন আমরা এই যে ব্যাককার সামনে একসঙ্গে কেটেছি, এটা উল্টো আছে, এটা সরিয়ে নেব। এই যেটা সরাচ্ছি এটা হচ্ছে ব্যাক পাত, ঠিক আছে। এটা সাইডে রেখে দেবো। এরপরে সামনাটা আমরা সাইজ করে ফেলবো, ঠিক আছে। এটা সাইজ করে ফেলার পর দেখুন এই যে মার্ক করেছি, এই মার্কে আমি এটা কেটে নেব। দুটো পাতি আমরা ব্যাক কেটেছিলাম, এরপর আমরা সামনা মার্ক অনুযায়ী পাত সামনা কেটে নেব, ঠিক আছে। এরপর দেখুন এইখান থেকে যে প্লেটটা আমরা করব, সেই প্লেটটা আমরা ওপর থেকে এইখান থেকে 10.5 ইঞ্চিতে রাখবো, ঠিক আছে। এরপর আমরা এটা 10.5 মার্ক অবধি কেটে নেব। এরপর এই কাপড়টাকে আমরা ভাঁজ করে সাইডে রেখে দেবো। এরপর আমরা হাতা কাটবো। এই দেখুন এই কাপড়টা আমরা হাতা বার করব আর কলি বার করব। হাতাটা কাটবো, তা হাতাটাকে আর আমরা ভাঁজ করে নেব। এটাকেও আমরা 4 ফোল্ডে করে নেব, মানে 4 ভাগে, ঠিক আছে। 4 ভাঁজে করে নেব। এই দেখুন 4 ভাঁজে এরকম ফেলে মার্ক করে নেব ওপর থেকে। এটা আগে সিধা করে নেব। এরপর দেখুন ছাতি 32, 4 ভাগ 8, তা 8টা আমরা হাতাটা এখান থেকে 8 নিয়ে একটু মার্ক করে নেব,
ঠিক আছে। এরপর এইখান থেকে 1 নেব, 1 ইঞ্চি 2 সুতো, তারপরে 1 ইঞ্চি মার্জিন। এরপর এখান থেকেও আমরা 1 ইঞ্চি নেব মার্জিন। এরপর দেখুন 7 কাঁধ। এবার এইখান থেকে আমরা 7 রেখে 7.5 আসে একটি মার্ক করব হাতের। আর এইখান থেকে মার্জিনের জন্য আমরা নেব 2.5 ইঞ্চি। ঠিক আছে। এরপর এই মার্কগুলো আমি সিধা করে নেব। এরপর দেখুন কবজি আছে 11, 5.5 আর 1 ইঞ্চি মার্জিনের জন্য। এরপর এই মার্কটা এখানে আমরা স্ট্রেট করে নেব। ঠিক আছে। এরপর এইটার সঙ্গে এইটা স্ট্রেট করে নেব। এবার এই নিচে এইটা স্ট্রেট করে নেব। এরপর আমি এটা কাটিং করে নেব, আর এটা এরকম রাউন্ড কাটিং হবে। এরপর এই সাইডটা আমরা কাটিং করে নেব। এরপর দেখুন এইখানে আমরা একটি নাচ্চা মেরে নেব, আর এই যে মার্ক করেছি 1 ইঞ্চি এখানে একটি মেরে নেব, আর 1/2 ইঞ্চি ছেড়ে আরেকটি মারবো। ঠিক আছে। এরপর এটা আমি সাইডে রেখে দেবো। এরপর আমি এখান থেকে কলিটা কাটিং করব। এরপর আমরা এটা ডবল ফোল্ডে করব। 4 পিস কলি কাটবো দুটো করে পেয়ারে। ঠিক আছে। এরপর দেখুন আমি যে এই যে কাপড়টা বডিটা আমি মাপে দেখেছিলাম, এইখান থেকে 30 ইঞ্চি 2 সুতো লম্বা ছিল। ঠিক আছে। আমরা এখান থেকে মাপ নিয়ে আরেকবার দেখে দিচ্ছি। এই দেখো 30 2 সুতো। এরপর আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে 31 ইঞ্চিতে আমরা একটা লম্বা কলিটা কেটে নেব। এখানে মার্ক করে এর মাঝখানে আরেকটি মার্ক করে নেব, 1/2, 15.5 1 সুতো কম। এরপর দেখুন এই 1/2 এখানে আমি স্ট্রেট করে নেব, এখানে এটা আমি স্ট্রেট করে নেব। এরপর দেখুন আমি কলির ওপর সাইডটা কাটবো। এখান থেকে আমি 3 ইঞ্চি নেব, 3 ইঞ্চিতে একটি মার্ক করব। এরপর দেখুন নিচে যে সাইডটা, যেহেতু আমি পেয়ারে কাটছি, এটা নিচের সাইডে আমি 5 নেব। ঠিক আছে। তাহলে টোটালে আসছে 8 ইঞ্চি। তো এইখান থেকে আমি টোটালে 8 পেয়ে যাচ্ছি। ঠিক আছে। 8-এ মার্ক করব। এরপর এইখানেও আমি 8-এ মার্ক করব, আর মাঝখানে 4 ইঞ্চিতে একটি মার্ক করব। ঠিক আছে। এরপর দেখুন নিচেও আমি 8-এ মার্ক করব। এরপর 3 ইঞ্চিতে একটি মার্ক করব, আর নিচেরটা এটা 5 ইঞ্চি। এরপর আমি এই মার্কগুলা সিধা করে তুলে নেব। ঠিক আছে। এরপর আমি কাটিং করে নেব। এরপর দেখুন এটা এরকম ফেলে আমি এইখান থেকে ওপরে সাইড পকেট বসাবো 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটি ন্যাচা মেরে নেব। ঠিক আছে। এরপর দেখুন এইখান থেকে পকেটের মুখটা রাখবো 5.5 ইঞ্চি। তারপরে এইখান থেকে যে জয়েন্টটা দেবো 2 ইঞ্চি। বোঝা গেল। এরপর সাইড পকেটটা কেটে নেবো 7 ইঞ্চি। তো বন্ধুরা এই ছিল কলিদার পাঞ্জাবি কাটিং। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।